প্রাণহীন একটা নিস্তেজ সংসারে একজন নারীই পারে তার মমতা, ভালোবাসা, দায়িত্ববোধ এবং কর্তব্য দিয়ে সংসারটাকে আবারও নতুন করে প্রাণ ফিরিয়ে দিতে। হ্যালো এভরিওয়ান, আমি উত্তরা সুরাট থেকে আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে চলে এসেছি আমার কিচেন রুমটাকে ক্লিন করে নিতে। আগের দিন তোমরা দেখেছিলে আমি রান্নাবান্না করছিলাম, তো এখন এসেছি রান্নাবান্না করার পরে আমার গ্যাসটাকে পুরোপুরিভাবে ক্লিন করে নিতে। আর যেটা বললাম, একজন নারীর দায়িত্ব কর্তব্যের কোনো সীমা থাকে না। যখন থেকে সে একটা পরিবারের মধ্যে আসে তার দায়িত্ব আর কর্তব্য দুটোই কিন্তু অনেক পরিমাণে বেড়ে যায়। একটা সংসার চালানোর ক্ষেত্রে নারীর অবদান কিন্তু অনেকটাই পরিমাণে বেশি, কারণ সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য থেকেও মানুষকে ভালো রাখার দায়িত্ব তার কাঁধের ওপরেই থাকে। সমস্ত কাজকর্ম করার পরেও সেই নারীটাই কিন্তু অনেক হাসি মুখে তার সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে থাকে, আর হাসি মুখেই তার সন্তানদের মুখেও সে অনায়াসে খাবার তুলে দেয়। প্রত্যেকটা মাই চায় তার সন্তান যেন সুস্থভাবে সুন্দরভাবে পৃথিবীতে বিচরণ করতে পারে, আর প্রত্যেকটা মাই পারে তার সন্তানকে সুস্থভাবে সুস্থ মানসিকতায় বড় করে তুলতে। প্রত্যেকটা মাকেই প্রত্যেক দিন যে যুদ্ধ লড়তে হয় সেই যুদ্ধ কিন্তু একজন পুরুষের পক্ষে সম্ভব হয়ে ওঠে না কোনো মতেই। কারণ নারীর মধ্যে যে সহ্যশীল শক্তি রয়েছে সেটা একমাত্র নারীর মধ্যেই রয়েছে। সেই সহ্যশীল শক্তিটা কোনো দিনই কিন্তু পুরুষের মধ্যে আসতেই পারে না। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ও আমার পরিবারে আসার আমন্ত্রণ জানিয়ে আমি ভিডিওর মধ্যে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে হচ্ছে বুধবার, সকাল থেকে আমি কাজ করছিলাম, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করেছি। এখন এই তো বাবুকে টিউশন থেকে নিয়ে এসে আর ওর জন্য কয়েকটা রুটি বানিয়ে দিচ্ছি। তোমরা দেখেছিলে আগের দিন একটা সবজি বানিয়েছিলাম, আর ওর জন্য বেশি করে ঘি দিয়ে একটু রুটি ভেজে দিচ্ছি। আর এই রুটিটা হওয়ার পরে ঘিটা আর কি লাগিয়ে দেবো। আর বেশিরভাগ ঘি বাটার আমি কিন্তু বাবুরটাতেই এখন ইউজ করছি, আমাদেরগুলোতে নয়। তো প্রত্যেকটা মাই পারে জানো তো সন্তানকে ঠিকঠাক দেখে রাখতে। এদিকে দেখো না, বাবুকে বলেছিলাম একটু জল ভরতে, তো তোমরা তো জানোই আগের ভিডিওতে বলেছি এখন আমাদের এখানে নোনা জলের পরিবর্তে মিষ্টি জল 1 ঘন্টার জন্যও দিচ্ছে। তো সেই জলটাই ধরে রাখার কাজ কিন্তু আমার থাকে। তবে আমি আজকে রুটি বানাতে ব্যস্ত বলে আমার সোনাবাবুকে বলেছিলাম, সে কিন্তু গিয়ে আমার জন্য 2 বালতি জল ভরে দিয়েছে। কতটা মানে আর কি বোঝাতে পারলাম তোমাদেরকে জানি না। সত্যি ছোটোবেলাতে আমরা কত রকমের দায়িত্ব পালন করেছিলাম, কিন্তু সব থেকে বড় দায়িত্ব এখন বাবুর কাঁধে এসে পড়েছে। তো এদিকে দেখো আমি কিন্তু রুটির মধ্যে অনেকটা ঘি লাগিয়ে দিলাম, আর বাবু কিন্তু ঘি খেতে খুব ভালোবাসে, অনুষ্কা একেবারেই খায় না, তো সেই জন্য ওকে দেওয়াও হয় না। এদিকে আমি রুটি সবজি ভরে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। আর স্কুলে যাওয়ার সময় কি বলো তো, অনেক কথা থাকে, দুইজনে আর কি বলতে বলতে তখন স্কুলের পথে চলি। আর আজকের ভিডিওটা তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে পরের একটা নতুন ব্লগে। আর এই তো বাবুকে নিয়ে বেরিয়ে পড়েছি গেটের সামনেটায়। এরপরে বাবু আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়বো স্কুলের উদ্দেশ্যে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলকে অনেক অনেক ভালোবাসা রইলো। দেখা হচ্ছে পরে একটা নতুন ব্লগে। টাটা।